আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বয়ং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমিয়েছেন, দারিদ্রতা আমার গৌরবের বস্তু, তাই তিনি দারিদ্র জীবন অবলম্বন করিয়াছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়েছেন, ফকিরি মোমেনদের তুফা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কার পাহাড়কে আমার জন্য স্বর্ণে পরিণত করিতে চাইয়াছিলেন। তাহাতে আমি আরজ করলাম, হে আল্লাহ, আমি তো ইহাই পছন্দ করি যে একদিন পেট ভরিয়া খাইব এবং অন্য দিন উপবাস থাকিব, তবে যেন খাওয়ার দিন তোমার শুকর আদায় করিতে পারি এবং উপবাসের দিন তোমাকে স্মরণ করিতে ও তোমার দরবারে কান্নাকাটি করিতে পারি। ফায়দা, ইহাই হইল সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা, যাহার উম্মত বলিয়া আমরা দাবি করি এবং উহার উপর গর্ব করিয়া থাকি। প্রকৃতপক্ষে তাহার প্রত্যেকটি আমল আমাদের জন্য অনুসরণযোগ্য। বিসমিল্লাহির রহমানির রহিম। বিবি সাহাবানদের কিছুটা বাড়াবাড়ির দরুন কোনো এক সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খাইয়াছিলেন যে 1 মাস পর্যন্ত তিনি কোনো বিবির নিকট যাইবেন না। উদ্দেশ্য ছিল তাহারা যেন সাবধান হইয়া যান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হুজরায় থাকিতে লাগিলেন। চতুর্দিকে সংবাদ ছড়িয়া পড়িল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি সাহাবানদেরকে তালাক দিয়াছেন। হযরত উমর রাদিয়াল্লাহু এই সংবাদ পাইয়া দৌড়িয়া মসজিদে আসিলেন এবং দেখিতে পাইলেন যে সমস্ত লোক বসিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখে দুঃখিত হইয়া কাঁদিতেছে। বিবিগণও নিজ নিজ ঘরে বসিয়া কাঁদিতেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু আপন বেটি হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহার ঘরে গিয়া দেখেন যে তিনিও কাঁদিতেছেন। দেখিয়া বলেন, এখন কেন কাঁদিতেছ? আমি কি প্রথমেই সতর্ক করি নাই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ হইতে পারেন, এমন কোনো কাজ কখনো করিবে না? আবার তিনি মসজিদে ফিরিয়া গিয়া দেখেন যে এক জমাত মিম্বরের নিকট বসিয়া কাঁদিতেছে। কিন্তু মনের দুঃখে তিনি অধিকক্ষণ স্থির থাকিতে না পারিয়া যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকেন সোজা সেখানে হাজির হইয়া হযরত রাবাহের মারফত খেদমতে হাজির হইতে অনুমতি চাহিলেন, কিন্তু অনুমতি পাইলেন না। এইভাবে 3 বার অনুমতি চাহিয়া মনক্ষুণ্ণ হইয়া যখন ফিরিতেছিলেন, তখন তাহাকে রাবা রাদিয়াল্লাহু আনহু ডাকিয়া বলিলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ঘরে ডাকিতেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ঘরে ঢুকিয়া দেখিতে পাইলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানাবিহীন একটি চাটাইয়ের উপর শুইয়া রহিয়াছেন। যদ্দরুন মুবারক শরীরে চাটাইয়ের দাগ পড়িয়া গিয়াছে এবং খেজুরের ছাল ভর্তি একটা চামড়ার টাকিয়া মাথার নিচে রহিয়াছে। তিনি প্রথমে সালাম করিয়া জিজ্ঞাসা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বিবি সাহেবানদেরকে তালাক দিয়েছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, না। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি হুজুরকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে বলিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কুরাইশ বংশের লোক নারীদের উপর জয়ী থাকি, কিন্তু মদিনায় আসিয়া দেখি আনসারদের মেয়েরা পুরুষদের উপর কর্তৃত্ব করে। মদিনায় মনোয়ারা আসার পর এখানে মেয়েদের দেখা দেখি আমাদের মেয়েদেরও পরিবর্তন আসিয়া গিয়াছে। ইহার উপর আরও 2-1টি কথা বলায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে দেখিলাম একটু হাসির চিহ্ন ফুটিয়া উঠিয়াছে। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে তখন এইসব বস্তু মাত্র দেখিতে পাইলাম। 3টা কাঁচা চামড়া আর এক কোণে সামান্য 1 মুঠো জব, এর বেশি আমি আর কিছুই দেখিতে পাইলাম না। আমি কাঁদিয়া উঠিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন কাঁদিতেছ ওমর?
আমি আরজ কইলাম, কেন কাঁদিব না? আপনার মুবারক শরীরে চাচাইয়ের চিহ্ন, আর ঘরে যাহা কিছু আছে তাহা তো আমার চোখের সামনে। অতঃপর আমি আরজ করলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোয়া করুন যেন আপনার উম্মতের একটু সচ্ছলতা আসে। এই যে বিধর্মী রোম এবং পারস্যের অধিবাসীদের কত ধন সম্পদ, এবং কাইসার ও কিসরা মনোরম উদ্যান ও নহরের মাঝে আরাম ভোগ করিবে, আর আপনি আল্লাহর প্রিয় মাহবুব সত্ত্বেও আপনার এই দুরবস্থা। এতক্ষণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ব-অবস্থা ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কথা শুনিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসিয়া পড়লেন এবং বলিলেন, হে উমর, এখনও তুমি সন্দেহের মধ্যে রহিয়াছ? শোনো, আখেরাতের সুখ স্বাচ্ছন্দ্য দুনিয়ার সম্ভার হইতে অনেক বেশি। এই সমস্ত কাফের বেদিন তাহাদের সুখ শান্তি তো দুনিয়াতেই ভোগ করিয়া গেল, আর আমাদের জন্য আল্লাহ পাক আখেরাতে রাখিয়াছেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য প্রার্থনা করুন, সত্যি আমি ভুল করিয়াছি। ফাতহুল বারী। ফায়দা, ইহাই হইল দিন ও দুনিয়ার বাদশা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনধারা। গায়ে মাদুরের দাগ, ঘরের এই আসবাব, তদুপরি দোয়ার জন্য দরখাস্ত করিলে তাহার উপর সতর্কবাণী। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিকট কেহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি বলেন খেজুরের ছাল ভর্তি একটি চামড়ার বিছানা ছিল। আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করিলে তিনি বলেন, একটি সালার চট ছিল, উহাকে ডবল করিয়া আমি বিছিয়ে দিতাম। একদিন আমি ভাবিলাম, উহাকে 4 ভাঁজ করিয়া দিলে হয়তো একটু আরাম পাইবেন, তাহাই কইলাম। ভোরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, রাত্রে কি বিছিয়েছিলে? আমি আরজ করলাম, ওই চাটাইখানা, তবে উহাকে 4 ভাঁজ করিয়া দিয়েছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগের মতো 2 ভাঁজ করিয়েই দিবে, যেহেতু নরম সজ্জা রাত্রে উঠিতে প্রতিবন্ধক হয়। শামেলে তিরমিজি। এবার আমাদের নরম বিছানা এবং গদির প্রতিও যেন একটু লক্ষ্য করি যে আল্লাহ পাক আমাদেরকে কত সুখী করিয়াছেন, তবুও সব সময় অভাবের অভিযোগ করিয়ে থাকি। ইয়া আল্লাহ, আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন।